নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। টাইম স্টোরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকাল থেকে খুব দৌড়ঝাঁপের মধ্যেই দিনটা শুরু হয়েছে। তাড়াতাড়ি করে উঠে স্নান করা, শ্যাম্পু করা। আজকে বাড়িতে পুজো আছে, এই বাড়িতে আমার মা বাবার বাড়িতে। আমার মা আজকে সত্যনারায়ণের পুজো দিচ্ছে, সত্যনারায়ণ ঠাকুরের পুজো দিচ্ছে। মা আজ মানতের পুজো দেবে, দুজনের নামেই হবে, আমার বাচ্চা এবং ঋতুপর্ণা ওর বাচ্চা। পূর্ণিমা পড়ে গেছে, তাই এই শুভ সময় মা আজকে দিয়ে দিচ্ছে। আজকে বৃহস্পতিবারও আছে, আজকে সত্যনারায়ণ পুজোটা ওই জন্য দিচ্ছে। তো তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। এবার বাচ্চা সামলে যা হয় আর কি, অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু এবার তাড়াতাড়ি করে কাজ করতে হবে। আস্তে আস্তে দেখাবো। আজকে আমাদের ব্যালকনির গ্রিলে এক্সট্রা করে গ্রিল বসানো হচ্ছে। বাচ্চাটা মানে দেওয়ার পর ওই তিনটে রড রয়েছে, তিনটে রডের মাঝখানে অনেকটা করে গ্যাপ রয়েছে। তো মাথা হাত পা ঢুকিয়ে দিচ্ছে ওর মাঝখানে, ভয়ের ব্যাপার। তাই ওখানে গ্রিল বসবে, ওই গ্যাপগুলোর মাঝখানে গ্রিল বসবে। টোটাল 3টে গ্রিল বসবে, স্টিলের যে রডগুলো বা গ্রিল হয়। আর আমাদের দুটো সিঁড়িতেই, মানে দোতলা ওঠার সিঁড়ি আর 3তলায় ওঠার সিঁড়ি পুরো ঘিরে দেওয়া হবে। ক্লোজেবল গেট হোক বা এমনি গেট হোক, দিয়ে দেওয়া হবে। কারণ বাচ্চাদেরকে এখন একটু সামনে রাখা প্রয়োজনীয় না, কখন কি করে ওদের পেছনে সারাক্ষণ। মানে বড়টা তো এখন বড় হয়ে গেছে, মানে রেবার এখন বড় হয়ে গেছে, ও এখন দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে। টলমলিয়ে হাঁটে তাও। এবার সবসময় তো সবাই কাছে থাকছে সেরকম তো না, অনেক সময় সিঁড়ির কাছে পৌঁছে গেলে মুশকিল। একদিন নাকি পৌঁছে গিয়েছিল, তো ওইখানে এটা করে নেওয়া হবে। তো লোক আসবে, দেখাবো। এবার পুজোর কাজে যেতে হবে। সোনাইকেও রেডি করিয়ে নিয়েছি, রেডি করিয়ে রাখলাম, ডাইপার পরিয়ে জামা পরিয়ে রেডি করে রাখলাম। হবে আমাদের যখন জোগাড় হয়ে যাবে পুজোর সমস্ত কিছু, তখন ওকে নিয়ে যাবো পুজোর ওখানে। ওকে ভাত খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছে, ঠিক করে খাইনি। আবার পরে যখন উঠবে তখন খাওয়াতে হবে, কিন্তু তার আগে পুজোর কাজগুলো সারতে হবে। চলো একটু একটু করে দেখাই। কোলাপসেবল গেট এবং ব্যালকনির রড সব এসে গেছে, নিচে আমাদের উঠোনে রাখা রয়েছে। এখানে এখন ঋতুপর্ণা আলপনা দিচ্ছে। আমি সমস্ত ফল কেটে সুন্দর করে সাজিয়ে নেবো, নৈবেদ্য সাজাবো এবং ঠাকুরের সামনে সুন্দর করে সবকিছু সাজিয়ে দিতে হবে। নমাম কুলস্বমিতনামসি সদাত্তং কেশবাপ্রিয়ে কেশবার্পিতা অনাত্মনি স্বাহা নমঃ বিষ্ণুবে নারায়ণায় সাইধবাহন পরিবার সহিত নমঃ ওম শ্রী শ্রী সত্যনারায়ণ ওম স্বস্তি ভ্রবন্ত ভ্রবন্ত ওম স্বস্তি ভ্রবন্ত ভ্রবন্ত ওম স্বস্তি ভ্রবন্ত ভ্রবন্ত ওম স্বস্তি স্বস্তি নমঃ তত্ত্বাবস্মি নিবর্ধাদিনাথ ওম স্বস্তি না পুষা বিশ্ববেদাং স্বস্তি নস্তাক্ষরিষ্টনবি স্বস্তি নম্রা সন্ধ্যাভূতনঃ সমাম ওইটা খাবে, এইটা হাতে দিয়ে যে খাবে। নমাং মানসিকা পূজা করং হুতাং শ্রী সত্যনারায়ণ
এই যে ওম নমঃ ইনি কি হচ্ছে নমঃ পুজো হচ্ছে রক্তম বিরাজমামহে সমস্ত জগৎ বুদ্ধিব ভজামি তত্ত্বয়া ভয়াবরণকারিক নমঃ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। ব্যালকনিতে এখন এক্সট্রা রড আটকানোর ব্যবস্থা হচ্ছে, কাজ চলছে। নতুন করে রড আটকানোর পরে এইরকম লুকটা এসেছে। ওই যে একটা একটা করে গ্রিল বাড়ানো হয়েছে। ঠাকুরের সিংহাসনে নিত্যদিনের পুজো দেওয়ার কাজও মা করে ফেলেছে। ঠিক আছে গো। ওই বাবা ওই যা। ওম নমঃ ভং তস্মৈর্ঘায় নমঃ নমাং তস্মৈর্ঘায় নমঃ তস্মৈর্ঘায় নমঃ একেকন্থা পুষ্পনমাং তস্মৈর্ঘায় নমঃ নমঃ ভং তস্মৈ প্রজ্জ্বলিত ধূপম দীপম নমঃ নমাং তস্মৈ প্রজ্জ্বলিত ধূপ দীপম নমঃ একেকন্থ পুষ্পনমাং তস্মৈ প্রজ্জ্বলিত ধূপ দীপম নমঃ একেকন্থ পুষ্পনমাং তদ্দীপতয়ে দেবায় শ্রীকৃষ্ণ নমঃ এতাদ সম্প্রদায় ओम सदा विष्णुं परमां पदं सदा वसन्ति ओम सर्वमङ्गलं परेमं नमां दाभवन्धादिपञ्चके नमां सुपुष्पे पुष्पचयादपि महाविद्यां श्री श्री विष्णवे नारायणाय ओम पूर्णाहय ওখানে এখন পুজো চলছে, পুজো চলছে, খুব ভালো করে পুজো হচ্ছে। মশাই যিনি পুজো করছেন খুব ভালো করে পুজো করছেন। ধুলো ধুলো উঠছে, ওই আরেকজন হাতে কেটে যাবে, তুই কেটে দিবি, হাত কেটে যাবে। আচ্ছা হ্যাঁ, হাত ছড়া। ওদের দুজনকে দেবো। দেখি দেখি। একজন কোনো ব্রাহ্মণ পরিবার কেউ থাকলে তাহলে বলে দিন। এখন সিঁড়িতে কোলাপসেবল গেট আটকানোর কাজ চলছে। না না ফল এই তো ভুজি আজকে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ ও দুটো ভুজি তাই তো?
দুটো সিন্নি মাখা যেহেতু দুজনের নাম। দেখি চান্দি 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 সারাদিন পূর্ণিমাটা হলে হ্যাঁ। এটাই অসুবিধা হয়তো। আবার সকাল থেকে আবার কালকে আছে নাও আগে দইটা দিয়ে ঘোল করো, সবাই খাই, তারপরে অন্য খাবার খাবো। এবার প্রসাদ বেড়ে নিয়েছি, সবাইকে দেওয়া হবে, আমরাও প্রসাদ খাবো, সবাইকে বেড়ে দেওয়া হবে। প্রসাদগুলো এবার বাড়তে হবে এক এক করে। আমার ফোনের ক্যামেরা তো খারাপ হয়ে রয়েছে, ঠিক করতে যাওয়া হচ্ছে না। মায়ের ফোন থেকে আজকে ভিডিও করছি, কোয়ালিটি অত ভালো আসবে না। যাই হোক, একটা মেমোরেবল ডে, তাই এটাকে একটু ভিডিও করে রাখছি, আপলোড করব। পুজো খুব ভালোভাবে হয়েছে, সম্পন্ন হলো। মা আজকে সত্যনারায়ণ পুজো দিল, তো দুজনের নামে আর কি, মানে দুজনের নামে সংকল্প করে পুজো হলো, মানতের পুজো, দুটো মানতের পুজো হলো। আর খুব ভালোভাবেই পুরোহিত মশাই পুজো করেছেন। না খেয়ে ঘুমিয়ে পড়েছিল সোনাই, তাই এখন ওকে খাওয়ালাম। তাও খেতে চাইছিল না, অর্ধেক খেয়েছে, ঘুমিয়ে পড়বে বলে। তো যাই হোক, এখন বাবার কাছে দিয়েছি। এখন 5টা বেজে গেছে, 5:15 বাজে। এবার আমি ভাত খাবো। না খেয়ে সারাদিন কীভাবে বাবা রাত জেগে থাকতে হয়, শরীরে ক্লান্তি, কষ্ট, তার মাঝখানে এতক্ষণ না খেয়ে থাকা। একটু ফল খেয়ে নিলাম ঝট করে। পুজোর যে দইটা আছে সেটা দিয়ে মা ঘোল করলো, আমরা সেই ঘোল খেয়েছি, সবাই উপোস ভেঙেছি। আর সবাই অল্প অল্প করে প্রসাদ দেওয়া হয়েছে। আমাদের যিনি হাউস হেল্প আছে সেও অল্প প্রসাদ খেয়ে গেছে, এবার বাকিদের দিতে হবে। তার আগে এখন আমি একটু খেয়ে নিই, তারপরে প্রসাদ আবার দেওয়ার কাজ শুরু করতে হবে। এখন আমি দুপুরের লাঞ্চটা করে নেব। সিঁড়িতেও কোলাপসেবল গেট আটকানোর কাজ শেষ হয়েছে, দেখতে এখন এইরকম লাগছে, এবং সেফটিও পুরোপুরি চলে এসেছে। বাচ্চারা খেলাধুলো করলে এখন আর কোনো চিন্তা নেই। ব্যালকনিতেও কাজ শেষ হয়েছে, এরকম দেখতে লাগছে, আর সেফটি ইস্যুটাও একদম সলভ হয়ে গেল।